হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো আমার আজকে একটা জিনিস শেয়ার করবো বলে তোমাদের সঙ্গে ভিডিওটা চালু করেছি। এখন প্রায় সন্ধ্যে মতো বাজে, আর আমি এসেছিলাম ছাদে দুটো তিনটে রিলস করতে, এমনি নর্মাল রিলস করতে এসেছিলাম। আমার হাতে কাটা ফুটে গেছে, তো আমি এখন রিলস করতে এসেছি। তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। জিনিসটা হচ্ছে এই যে আমাদের কাছে আম। আসলে আমাদের আগের বছর অত আম হয়নি, এবছর হয়েছিল, কিন্তু এই যে দুদিন কন্টিনিউ ঝড় হলো, ঝড় সব আম অর্ধেক আম পড়ে গেছে। তবু তোমাদের সঙ্গে শেয়ার করে চলো আমাদের কাছে আমগুলো। এইটা হচ্ছে আমাদের কাছে আম, পুরো একদম ছাদের একদম পুরো দেখতে পাচ্ছ, অনেক বড় হয়েছে। এটা না মোবাইলে অনেকটা ছোট লাগছে, বাট অনেকটাই বড়। দেখাই, এই যে এখান দিয়ে অনেক হয়েছে, ওপরে অনেক হয়েছে, জুম করে দেখাই, দাঁড়া, প্রচুর আম হয়েছে। আরও এই যে ভেতরটায় দেখতে পাচ্ছি আরও অনেক হয়েছে, এটা জাস্ট একটা সাইডে হয়েছে। এই দিকটা যেমন এই আমটা যেমন অনেকটাই বড় আমটা, প্রচুর আম হয়েছে। এবারে আর আম আমাদের সেরকম খাওয়া হয় না, হঠাৎ খাওয়া হয়। এবারে ঝড়ে অনেক আম পড়ে গিয়েছিলো, যেগুলো হয়তো বিক্রি করে দিয়েছে, আমি জানি না। তো প্রচুর পরিমাণে আম ধরেছে ও পাশে, এখানে আমি জাস্ট একটা সাইডও বলবো না, একটা কোণা দেখালাম, আরও অনেক রয়েছে। আর আমার আম অত কাঁচা আম আমি খেতে পারি না, দাঁত টক হয়ে যায়, আই ডোন্ট নো কেন। তো আমি এসেছিলাম ছাদে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তোমাদের বাড়িতে কার বাড়িতে আর কি আম গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাবো, দাঁড়াও, আমার যেটা খুব ভালো লাগে, আমি এখান থেকে বসে বসে খাই। এই যে এক সেকেন্ড, আমি এখানে দাঁড়াও তোমাদের দেখাই কতটা নিচে, একবার দেখো, এটা বসে বসে খাওয়া যাবে, ঠিক আছে? দাঁড়াও এক সেকেন্ড, আমি এখানে বসে যাই। রেডি, আমি এখানে পুরো আম গাছের সামনে বসে পড়েছি, ঠিক আছে? এখান থেকে তোমাদের দেখি, জাস্ট দেখো, আমি তো বসে আছি, বসে বসে আম খাওয়া যাবে, এতটা নিচু, ঠিক আছে? কিন্তু নিচে নিচে গাছটা বড়, কিন্তু কি বিষয়টা কি হচ্ছে, যে এটা হচ্ছে গাছটা আর কি ছাদে পুরো হিলে, আর এই আম ডালগুলো কিন্তু অনেক সময় উঁচু হয়ে থাকে, কিন্তু কেন এই এতটা আমটা বড় হয়ে গেছে, ভারী হয়ে গেছে, সেই জন্য আমি কেন সেই জন্য কেন বলছি ভাই, সেই জন্য আমি অনেকটা ঝুলে গেছে। এই আমগুলো যেমন দেখো দাঁড়িয়ে কতটা আসছে, দেখো পুরো এই অবধি চলে আসছে, গলা পর্যন্ত। আরও এখানে আরও অনেকগুলো ছিল যেগুলো হচ্ছে পড়ে গেছে। আমরা সেদিন বৃষ্টির মধ্যে এখানে আম কুড়িয়েছি, প্রচুর পরিমাণে আম কুড়ানো হয়েছে। তোমাদের কার বাড়িতে এরকম আম গাছ হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যারা আমি 2-3 দিন শটাকে বলছি, জানি আমার কী হয়েছে। যাই হোক, আমগুলো তোমাদের দেখে কেমন লাগলো, লোভ দেবে না অবশ্যই। আমার না খুব ভালো লাগছে আমগুলো, দেখতে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর তোমাদের দাঁড়ো, আমি এখানকার ভিউটাও দেখা, আজকে আকাশটা যে এত সুন্দর হয়ে আছে বলার মতো না। চলো তোমাদেরকেও দেখাই, দেখো একবার আকাশটা কি সুন্দর হয়ে আছে, তাই না? জাস্ট অসাধারণ লাগছে আমার। এই দেখো, আজকে সারাদিন এরকম এমন অবস্থা হয়েছিল যেন বৃষ্টি, সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি প্রায় 6:30, রান্না করবো বলে। উঠে থেকে এরমভাবে আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে যেন তক্ষুনি বৃষ্টি, যা ঝড় নেমে আসবে। দেখো এই পাশে লাইটটা কতটা ফর্সা লাগছে, ঠিক আছে, আর এই পাশে কালো মতো লাগছে। লাইটের কতটা আমি জানি না, যাই হোক। তো যেটা বলছিলাম, সকাল থেকে এরকম মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টিটা নামবে, কিন্তু এক ফোঁটাও হয়নি। লাস্টে ছিপ 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছে, সেরকমভাবে বৃষ্টি হয়নি। আর দুপুর প্রায় 10টা, যখন 11টা বেজে গেছে, তখন থেকে ওয়েদারটা এতটা সুন্দর হয়ে গেছে, বলার মতো না। আর বিকেলে আরেকটু আগে না ওয়েদারটা আরও সুন্দর ছিল, যেটা আমি ভিডিও করিনি, তখন আমি রিলস করছিলাম 2-3টে, তো যেটা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে তোমরা। আমি এত বকবক করছি কেন জানি না, আর আমগুলো দেখছি। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।